যদি গরু বানাইতো আমার হিন্দু ভাইয়েরা গরুকে দেবতা মনে করে, দেবতা মানে, কিন্তু মা মানার পরেও এই গরু বিক্রি করে খায় আছে না নাই? তার মানে মাকেও বিক্রি করে এমন অবস্থা এই বাংলাদেশে হিন্দুদের মধ্যে আছে না নাই? তা না হইলে ভারত থেকে তো আমরা এত গরু পাতাম না, ঠিক না? তার মানে যেটাকে দেবতা মনে করে সেটাও বিক্রি করে, কথা কয় না, সেটাও বিক্রি করে। তার মানে গরু বানালো। আল্লাহ যদি গরু বানায় পাঠাতেন আর যদি কোনো হিন্দুর বাড়িতেও জন্ম নিতাম, ওরা দেবতা দেবতা বলে ওম শান্তি নমো নমো করলেও আবার বেলা শেষে আমারে বিক্রি করে দিত কোনো মুসলমানের কাছে। তারপরে কষাই নিয়ে যেয়ে দবিরের হাটে কুপানো শুরু করে দিত, ঠিক না বেঠে? যে আল্লাহ আমাদের গরু বানাই নাই, ছাগল বানাই নাই, উট ভেড়া বানাই নাই, যে আল্লাহ আমাদের মানুষ বানালেন আর সব প্রাণী আমাদের অনুগত করে দিলেন। আমি বোঝানোর জন্য বলি, আমরা বলি অমুক বাঘের বাচ্চা, অমুক সিংহের বাচ্চা, এমন গর্জন দেয় মনে হয় যেন সিংহের গর্জন। কিন্তু কোনো মানুষকে যদি বলা হয় তোমারে আল্লাহ বাঘ বানাই দেবে, রাজি আছো নাকি? হবে? কেউ রাজি হবে? বাঘের বাচ্চা হইতে চায় কিন্তু বাঘ হইতে চায় না, বাঘ হইতে চায় না, বাঘের বাচ্চা। আরে বাবা, এটা তো বাঘের বাচ্চা, ও ওইটা খুব ভাল লাগে, বাঘের বাচ্চা, ঠিক না? ও তো বাঘের বাচ্চা, ওইটা সিংহের বাচ্চা, আমরা হইতে চাই। কিন্তু যদি বলে আল্লাহ তোমারে সিংহ বানাই দেবে, রাজি আছো নাকি? না, কেউ রাজি হবে না। কারণ বাঘের বাচ্চা হোক আর সিংহের বাচ্চা হোক, এই বাঘ সিংহ মানুষের আনুগত্য মেনে চলে, বলেন ঠিক কিনা? সুন্দরবনে থাকে বাঘেরা, কোনোদিন লোকেরাই এসে বললো না তোরা গ্রাম ছাড়া আমরা বাস করবো, বলেছে নাকি? না, বলে নাই। বরং মানুষেরা বলে শেখ হাসিনা 16টা বছর কত সুন্দর করে রাষ্ট্র চালাইলো, আমাদের পদ্মা সেতু দিলে, আমাদের ট্রেন রোড দিলে, মেট্রো রেল দিলে, টানেল দিলে, কত উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই যে রাস্তা, কাঁচা রাস্তা করে দিলে, কত কি করে দেওয়ার পরেও আমরা বললাম এই মুহূর্তে ক্ষমতা ছা, ঠিক না বেঠে? আমরা চেয়ার থেকে সরাই, একবার কার সরালাম? পাকিস্তান তাড়ায়ে আমরা বাংলাদেশ নিয়ে আসলাম, বঙ্গবন্ধুর বসালাম, বঙ্গবন্ধুর সরাই আবার জিয়াউর, জিয়াউর সরাই এরশাদ সরাই খালেদা জিয়া, খালেদা জিয়া সরাই শেখ হাসিনা, শেখ হাসিনা সরাই আবার খালেদা জিয়া, আবার তার সরাই আবার শেখ হাসিনা। আর এখন বাংলাদেশে এই যেই জায়গায় এসেছি, দুইটা পরিবারের একজনও বাংলাদেশে নাই, দুই পরিবারের একজনও এখন বাংলাদেশে নাই। না বিএনপির পরিবারের কেউ আছে, না আওয়ামী লীগের পরিবারের আছে, জিয়াউর রহমানের পরিবারের কেউ এখন বাংলাদেশে নাই। আবার বঙ্গবন্ধু শেখ হাসিনার পরিবারেরও কেউ আছে? কেউ নাই, সবাই চলে গেছে। জানি ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায়, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায়, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠিক? ভুল বললাম? মরার পরে দাম বাড়ে না কমে? সবার মূল্য বেড়ে যায়।
যেই মানুষটার শীতের পোশাক নাই ওই মানুষটারও কাপড়ের অভাব হয় হয়। যেই মানুষটার ঘরে চাল নাই, টিন নাই, সেই মানুষটারও কবর বানানোর জন্য গ্রামের লোক সবাই ছুটে আসে, ঠিক তো? অথচ যদি ঝড়ের দিন ঘরের টিন উড়ে যায়, চাল উড়ে যায়, যদি বলে যে আমার এই চালটা একটু ঠিক করে দাও, তো দোকানে যেয়ে যদি ডাক দেয়, তুবিরের বাজারে যেয়ে যদি বলে আমার ঘরের চাল লাগাতে হবে, সবাই আসো, কেউ সাড়া দিবে? বলবে টাকা দিলে যাইতে পারে, ঠিক না বেঠিক? টাকা না দিলে কেউ চাল লাগাইতে আসবে? কিন্তু লোকটা যখন মারা যায়, মসজিদে যখন অ্যালার্ম বাজে না, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাজবে তো? এই অ্যালার্ম বাজলে আর গ্রামের লোক আলাদা করে টাকা লাগে যে ভাই আসো জানা যায়, ভাই আসো কবর খুঁড়তে হবে, সবাই চলে আসে। তার মানে মরে যাওয়ার পরে দাম আছে না নাই? অথচ কদর করা দরকার ছিল বেঁচে থাকতে, সেটা আমরা করি। আল্লাহ আমাদের বেঁচে থাকতে কদর করার তৌফিক দান করুন, বলেন আমিন। পশ্চিম সাইতাড়া মোল্লাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দিনের বেলায় আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহনপুর আদর্শ ফাজিল মাদ্রাসা সদর দিনাজপুর। এছাড়া সহসভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ রুস্তম আলী শাহ, যিনি সভাপতি পশ্চিম সাইতাড়া ঈদগাহ মাঠ, চিরির বন্দর, দিনাজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অসংখ্য আলেমের উস্তাদ, আমারও উস্তাদ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব। আমি তার কাছে দোয়া চাচ্ছি, দামাত বরকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় অসংখ্য ছাত্র রয়েছে, ওই মাদ্রাসার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। এছাড়া আমার পাশে বসে আছেন আমাদের শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব, আপনাদের পরিচিত মুখ, জননেতা, জননন্দিত নেতা। আপনাদের অত্র অঞ্চলে আগামী দিনের আমরা প্রত্যাশী যে উনি যেন ভালো কিছু করতে পারেন। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব আমার পাশে বসে আছেন, ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আলোচনা করেছেন মোস্তফা কামাল ফারুকী, আসার কথা ছিল মুসাদ্দিকুর রহমান বিন আলাউদ্দিন, তার পরীক্ষার কারণে আসতে পারে নাই। এছাড়া আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজাদি সাহেব। আমার ডানে বামে রয়েছেন অসংখ্য উলামায়ে কেরাম, যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না। আমার সামনে উপবিষ্ট দিনদারি মাদার মুসলমান ভাই বোনেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, দাঁড়ানো আমার যুবকেরা, কলিজার টুকরারা, দাঁড়ালেও কোনো অসুবিধা নাই, বসলেও কোনো অসুবিধা নাই। বসলে সোয়াব বেশি, দাঁড়াইলে হয়তো একটু সোয়াব কম হইতে পারে, নাকি বেশি হবে সে ফেরেশতারা ভালো করে জানেন। তবে এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার আদব হলো কি? আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কি করো? যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রাহমা বর্ষণ হতে পারে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, দাঁড়ালেও রহম করবে না এটা বলেন নাই, তবে বসলে মনে হয় সেটা একটু আদব রক্ষা হয়, ভালো হয়। আল্লাহ কবুল করুন, তৌফিক দিন, বলেন আমিন। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করবো কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ আমরা না চাইতে অনেক নিয়ামত দান করেছেন, ঠিক না? দিয়েছেন না, দেন নাই? কত নিয়ামত দিয়েছেন। চোখ আছে বলে আপনারা আমাকে দেখছেন, চোখ আছে বলেই আজকে আমি এখানে। চোখ যদি না থাকতো তাহলে হতে পারতো দিনাজপুর আসতাম ঠিকই, কিন্তু গ্রামে আসতাম না, শহরের কোনো ব্রিজের মাথায় বসে ভিক্ষা করতাম, আল্লাহ 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 আল্লাহ, ঠিক না? যদি চোখটা না থাকতো, যদি হাত না থাকতো, তাইলে একেবারে বোচা হাত দিয়ে কোথাও থাল পেতে বসে থাকতে হতো। যদি তো হুইল চেয়ার কিংবা এই জাতীয় চেয়ারে বসে ভিক্ষা করে খাওয়া ছাড়া রাস্তা থাকতো না, ঠিক না? দেখেন প্রতিবন্ধী যারা ভিক্ষা করে, বেশি না কম, যত ভিক্ষুক ম্যাক্সিমামই তো প্রতিবন্ধী। মক্কায় গেলেও দেখা যায় হাত নাই পা নাই, লাইন দিয়ে বসে আছে, গিয়েছেন না? হ্যাঁ, সব লাইন দিয়ে। মক্কায় এখন
ভিক্ষা করা শুরু করেছে। পুলিশ মাঝে মাঝে অ্যারেস্ট করে, তারপরেও ভিক্ষা করে, এবং বিকলাঙ্গ যারা তাদেরকে কিছু বলে না। তো বিকলাঙ্গ হাত নাই পা নাই, বসে আছে একেবারে লাইন দিয়ে। তো এইভাবে হাত পা না থাকলে আমাদের ভিক্ষা করে খাইতে হতো। যে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব মিলাইয়ে যে আমরা মানুষ, মানুষ মানে কি আশরাফুল মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এক্ষেত্রে হিন্দুরাও প্রায়োরিটি পেয়েছে, খ্রিস্টানরা পেয়েছে, বৌদ্ধরা পেয়েছে, তারা তো মানুষ, ইনসান। আর এই কোরআন এসেছে কি শুধু মুসলমানের জন্য? এই কোরআনটা কি শুধু মুসলমানের কিতাব? এই কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, এটা এসেছে গোটা বিশ্বের মানবতার জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম, সব শ্রেণী পেশার মানুষের জন্য এই কোরআন। এটা শুধু মুসলমান, তারা তাদের একক সম্পত্তি দাবি করতে পারে। একক সম্পত্তি দাবি করতে পারবে? পারবে না। কিন্তু মুসলমান, এই কোরআন যদি কেউ অবমাননা করে আমরা মানব না, সে যদি মুসলমানও হয় তাও মানা যাবে? কোরআন অবমাননাটা আমরা মানব না, কিন্তু কোরআনটা এসেছে সবার জন্য। হিন্দু চাইলে পড়তে পারে, বৌদ্ধ চাইলে পড়তে পারে, খ্রিস্টান চাইলে পড়তে পারে, অন্যান্য আস্তিক নাস্তিক যারাই আছে সবাই পড়তে পারে। সেই কোরআন শোনার জন্য এসেছি। আল্লাহ তৌফিক দিলে দু একটা কথা আপনাদের এই দিনের বেলায়, খুবই ব্যস্ততার মধ্যে, মাগরিবের আগে শেষ করতে হবে, বলে যেতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শোনা যাবে? শুকরিয়া আদায় করবো তাহলে কার? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই আলহামদুলিল্লাহ। অনেকেই মুখও খোলেন নাই, অনেকেই বলতে চান না। আল্লাহর শুকরিয়া আদায় যে করে, আল্লাহ বলেছেন আমি তার নিয়ামত বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর শুকরিয়া আদায় করলে কেউ যদি বলে ভাই 10টা টাকা দাও, যদি 10 টাকা পায়, যদি আবার বলে 10টা টাকা দাও, যদি আবার পায়, তো আবার বলতে অসুবিধা আছে? অথবা যদি শুকরিয়া আদায়, যে অ্যাডভোকেট মাইনুল সাহেব খুব ভালো মানুষ, এই কথা বলাতে উনি 100 টাকা দিয়েছে, এরপরে আবার কি বলবো, উনি ডবল ভালো মানুষ। এবার যদি 200 দেয় তাইলে বলবো উনি ট্রিপল ভালো মানুষ। বলবো না? বলবো না? ভালো বললে যদি টাকা পাওয়া যায় বলবো কি না? তো আল্লাহর শুকরিয়া আদায় করলে যদি নিয়ামত পাওয়া যায় তাহলে শুকরিয়া আদায় করবো কি না? বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না?
বলেন আলহামদুলিল্লাহ। আমি যশোরের মানুষ। কোথার মানুষ? সব আছে, হাত পা চোখ কান নাক মুখ সব থাকার পরে শুধু জবানটা নাই। আমারে যদি টাকা খরচ করে দাওয়াত দিয়ে এখানে এনে দিত আর আমি উঠে যদি বলতাম কতক্ষণ শুনতেন? কতক্ষণ শুনতেন? 5 মিনিট। আমারে কিছু বলতেন না, কমিটিতে বলতেন এই কমিটির প্রধান কিনা ওরে ধরো। ঠিক না ভাই? ঠিক। শুধু জবানটা না থাকলে যে যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলো, হ্যাঁ, জবানটা না থাকলে আই লাভ ইউ না, যে ফুল নিয়ে বলতে আপা আপা মানতো, কথা কয় না, মানতো। বাসর রাত যাদের হয়েছে, বউকে কত পাম দিয়েছেন, তোমাকে পেয়ে জীবন ধন্য বলেছেন না? তুমি এসেছো বলে খুব ভালো লাগছে, আজকে ঘরটা সেজেছে নতুন সাজে। তোমার কারণে ছাদের পরে উঠে বলেছেন আকাশের তারাগুলো এত সুন্দর আলো দেয়, এতদিন আলো দিনি। হ্যাঁ, তুমি এসেছো বলে চাঁদটা এত ভালো লাগে, চাঁদের আলোটা এত কোমল। তুমি এসেছো বলে বিকালের পড়ন্ত বিকালের সূর্যটা এত টকবগে লাল, ও এতদিন হলুদ থাকতো। এরকম আমরা পাম দিই না, দিই না? এই যে পাম দিই, হাওয়া দিই, এইগুলো জবান আছে বলে তো দিতে পারি, ঠিক কিনা? তো এই জন্যও তো আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়ের, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছেন। মানুষ করে না পাঠালে, যদি একটা শিয়াল বানিয়ে পাঠাতেন তাও আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে কৈফিয়ত দিতেন না, দেওয়া লাগতো না। শিয়াল যেগুলো বনের বেজি খাটাস উল্লুক ভাল্লুক যেগুলো আছে, এগুলো বনে বসবাস করেন। আমি মাঝে মাঝে চিন্তা করি, দেখেন শিয়াল, আমরা যদি দিনের আলোতে কোনো শিয়াল বের হয়, সেই শিয়ালরে পিটাইতে চাই না, মারতে চাই না, অথচ দেখে গেল কোন শিয়াল খুব আল্লাহওয়ালা, কারো মুরগি ধরে না, কারো অনিষ্ট করে না, ক্ষতি করে না। এই শিয়ালটার অন্য শিয়ালদের বুঝায় যে কারো মুরগি ধরবা না, মহিলারা অনেক কষ্ট করে মুরগি লালন পালন করে, সুতরাং তাদের মুরগির ক্ষতি করো না। এমন কথা যে শিয়ালটা বলে, ধরে নেন হুজুর শিয়াল কিংবা মেম্বার শিয়াল, চেয়ারম্যান শিয়াল, এমপি শিয়াল, মন্ত্রী শিয়াল, এদের মধ্যে লিডার যে এত ভালো ভালো কথা বলে, ওই শিয়ালও যদি দিনের আলোতে বের হয়, এই দিনাজপুরের মানুষ তারে যত্ন করে মুরগি ধরে খাওয়াবে, যত্ন করবে। বরং লাঠি যদি থাকে ছেলে মারবে। সবচেয়ে ইমানদার শিয়ালটাও যদি বের হয়, তাও দেখেন তার দিকে লাঠি ছেলে মারেন অথবা তাকে মারার চেষ্টা করেন। আবার দেখলাম শিয়ালের বাচ্চাগুলো কোনোদিন দিনের আলোতে বের হয় না, হয় নাকি? দেখেছেন দিনের আলোয় যে ঠিক আছে, ও চিন্তা করলো যে আমার অপরাধ করলে আব্বা করেছে নাই মা করেছে, আমি তো আর করি না, এই মনে করে শিয়াল বের হয়েছে? বের হয় নাই। কারণটা কি? আল্লাহ তাদের একটা বাউন্ডারি করে দিয়েছে, একটা সীমানা করে দিয়েছে। তারা সেই সীমানার মধ্যে, সেই বাউন্ডারির মধ্যে থাকে। কোনো বাচ্চা শিয়ালও যেন লোকালয়ে বের হয় না, লোকালয়ে আসে না, মানুষের মাঝে আসে না। আবার কুকুর দেখেন লোকালয়ে থাকে, আল্লাহ কুকুর লোকালয়ের জন্য তৈরি করেছে। ছাগলগুলো, গরু ভেড়া আমাদের খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন মানুষ না বানায়া এমন কোন প্রাণী বানাবেন, শিয়াল বানালে দিনের আলোতে বের হওয়ার সুযোগ থাকতো। যদি ছাগল বানাতো যত্ন করে খাওয়াইতো, কিন্তু কুরবানির সময় গলায় পোজ বাঁধাইয়ে দিত না। যদি গরু বানাইতো, আমার হিন্দু ভাইয়েরা গরুকে দেবতা মনে করে, দেবতা মানে, কিন্তু মা মানার পরেও এই গরু বিক্রি করে খায়, আছে না নাই? তার মানে মাকেও বিক্রি করে, এমন অবস্থা এই বাংলাদেশে হিন্দুদের মধ্যে আছে না নাই? তা না হইলে ভারত থেকে তো আমরা এত গরু পাতাম না, ঠিক না? তার মানে যেটাকে দেবতা মনে করে সেটাও বিক্রি করে, কথা কয় না, সেটাও বিক্রি করে। তার মানে গরু বানালো। আল্লাহ যদি গরু বানায় পাঠাতেন, আর যদি কোনো হিন্দুর বাড়িতেও জন্ম নিতাম, ওরা দেবতা বলে ওম শান্তি নমো করলেও আবার বেলা শেষে আমারে বিক্রি করে দিত কোনো মুসলমানের কাছে। তারপরে কষাই নিয়ে যেয়ে দবিরের হাটে কুপানো শুরু করে দিত, ঠিক না বেঠে? যে আল্লাহ আমাদের গরু বানাই নাই, ছাগল বানাই নাই, উট ভেড়া বানাই নাই, যে আল্লাহ আমাদের মানুষ বানালেন আর সব প্রাণী আমাদের অনুগত করে দিলেন। আমি বোঝানোর জন্য বলি, আমরা বলি অমুক বাঘের বাচ্চা, অমুক সিংহের বাচ্চা, এমন গর্জন দেয় মনে হয় যেন সিংহের গর্জন। কিন্তু কোন মানুষকে যদি বলা হয় তোমারে আল্লাহ বাঘ বানাই দেবে, রাজি আছো না? কি হবে? কেউ রাজি হবে? বাঘের বাচ্চা হইতে চায় কিন্তু বাঘ হইতে চায় না, বাঘ হইতে চায় না, বাঘের বাচ্চা। আরে বাবা, এটা তো বাঘের বাচ্চা, ও ওইটা খুব ভাল লাগে।
বাঘের বাচ্চা, ঠিক কিনা? ও তো বাঘের বাচ্চা, ওটা সিংহের বাচ্চা আমরা হইতে চাই। কিন্তু যদি বলে আল্লাহ তোমারে সিংহ বানাই দেবে, রাজি আছো নাকি? না, কেউ রাজি হবে না। কারণ বাঘের বাচ্চা হোক আর সিংহের বাচ্চা হোক, এই বাঘ সিংহ মানুষের আনুগত্য মেনে চলে, বলেন ঠিক কিনা? সুন্দরবনে থাকে বাঘেরা, কোনোদিন লোকেরাই এসে বললো না তোরা গ্রাম ছাড়া আমরা বাস করবো, বলেছে নাকি? না, বলে নাই। বরং মানুষেরা বলে শেখ হাসিনা 16টা বছর কত সুন্দর করে রাষ্ট্র চালাইলো, আমাদের পদ্মা সেতু দিলে, আমাদের ট্রেন রোড দিলে, মেট্রো রেল দিলে, টানেল দিলে, কত উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই যে রাস্তা, কাঁচা রাস্তা করে দিলে, কত কি করে দেওয়ার পরেও আমরা বললাম এই মুহূর্তে ক্ষমতা ছা, ঠিক না বেঠে? আমরা চেয়ার থেকে সরাই, একবার কার সরালাম? পাকিস্তান তাড়ায়ে আমরা বাংলাদেশ নিয়ে আসলাম, বঙ্গবন্ধুর বসালাম, বঙ্গবন্ধুর সরাই আবার জিয়াউর, জিয়াউর সরাই এরশাদ, এরশাদ সরাই খালেদা জিয়া, খালেদা জিয়া সরাই শেখ হাসিনা, শেখ হাসিনা সরাই আবার খালেদা জিয়া, আবার তার সরাই আবার শেখ হাসিনা। আর এখন বাংলাদেশে এই যে জায়গায় এসেছি, 2টা পরিবারের একজনও বাংলাদেশে নাই, 2 পরিবারের একজনও এখন বাংলাদেশে নাই। না বিএনপির পরিবারের কেউ আছে, না আওয়ামী লীগের পরিবারের আছে, জিয়াউর রহমানের পরিবারের কেউ এখন বাংলাদেশে নাই। আবার বঙ্গবন্ধু শেখ হাসিনার পরিবারেরও কেউ আছে? কেউ নাই, সবাই চলে গেছে, ঠিক না বেঠে? সবাই চলে গেল, আমাদের বলল পালাবো না, বলেছে তো প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? আছে? সেও কি আছে? না না, আমরা পত্রিকার মাধ্যমে, খবরের মাধ্যমে কালকে জানতে পারলাম আমার যুব দলের আল্লাহর ওলিরা সহযোগিতা করে ভারতে পাঠায়, যশোর দিয়ে আমার বাড়ির পথে গেছে, আমি এখনো খুঁজে পেলাম না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? যারা ঠিক বলছে না ওরা কারা, কোত্থেকে এলো ওরা? আমার দাঁড়ানো ভাইয়েরা, ওই গ্যাপটা কি পূরণ করা যায়? শোনা, একটু কুয়াশায় না থেকে ওই গ্যাপটা পূরণ করে দেন তো। আমার যুবকরা দেখি ইসলামের জন্য যুবকেরা কতটুকু নিবেদিত প্রাণ, ওই জায়গাটা পূরণ হয়ে গেলে আমরা সুন্দর করে আলোচনা শুরু করব। আমার কলিজার টুকরারা, আমি জানি আমার যুবকেরা খুব ভালোবাসেন, কলিজা দিয়ে ভালোবাসেন। একটু ভিতরে ঢুকে আমরা পরিবেশটা, এই সামিয়ানার নিচেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। ওই দিন কিতাব পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সব পাবো, কবে কোন রাতে কোথায় গিয়েছি, কবে কোন দিনে কোথায় তাস খেলেছি, কোথায় জোয়া খেলেছি, কোথায় মদ খেয়েছি, কোথায় ফ্রি ফায়ার পাবজি খেলেছি, কোথায় ক্রাম বোর্ডের আড্ডায় ছিলাম, সব পাওয়া যাবে। এই মাহফিলটা পাওয়া, এটাও পাওয়া যাবে। আল্লাহ যদি বলেন আমলের খাতায় কি পাইছো কোনো আমল? আল্লাহর যদি বললে আল্লাহ দেখো এই একটা মাহফিলে বসেছিলাম বিকাল বেলায়, তুমি যদি চাও এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিতে পারো, আমার আল্লাহর এত দয়া এত মায়া, এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ইখতিয়ার আছে না নাই? আমি বললাম আল্লাহ যদি চাই শেখ হাসিনাকেও ক্ষমা করে জান্নাত দিতে পারে না, পারে না? আমাদের সাবেক ইমাম সাহেব বলতেছে আল্লাহ তো পাগলেই গেছে, কয় আল্লাহ তো পাগলেই গেছে। বললাম আল্লাহ এই কথা কইতে হয় না, নাউজুবিল্লাহ। কয় আল্লাহ ওরে জান্নাত দেবে তো আমরা রয়েছে কি করতে, ওখান থেকে টেনে ধরবো, মানে কষ্ট এত। কয় 16টা বছর ঘরে ঘুমাতে দেয় নাই, ও যাবে জান্নাত আর আমরা ওখানে বসে থাকবো। বাবা তাহলে ও থাক, আমরা জাহান্নামে গেলাম।
ওখানে যে ধর্মঘট করো, আল্লাহ মাফ করুন, এভাবে বলা যাবে? তারপরেও মানুষের কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে, বেদনা দিয়েছে, দুঃখ দিয়েছে, আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, বাবার জানাজায় শরীক হতে পারে নাই, মায়ের জানাজা পড়তে পারে নাই, বছরের পর বছর বাড়ি ফিরতে পারে নাই, সন্তানের মুখ দেখতে পারে নাই, জেলখানার মধ্যে রেখেছে 13টা বছর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে জেলখানায় রেখেই ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং এই বাঙালি জাতি ভুলবে না। এই তাওহীদি জনতা ভুলে যাবে না তাদের নির্যাতনের কথা। মসজিদে 5 জন বসে কোরআন হাদিসের আলোচনা করলেই বলা হতো নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এই জাতীয় মাহফিল করতে গেলে অনুমোদনের পরে অনুমোদন, প্রশাসন ওসির কাছে গেলে যাও ডিসির কাছে, ডিসির কাছে গেলে কয় এমপির কাছে, এমপির কাছে গেলে বলে চেয়ারম্যান যদি রাজি থাকে, চেয়ারম্যানের কাছে গেলে বলে আমার তো কোনো অসুবিধাই নাই। মাহফিলের দিন হঠাৎ করে পুলিশ এসে কয় সব বন্ধ। ঠিক না বেঠে? কোরআনের কথাগুলো বলতে দাও নাই, এমনও স্টেজ ছিল হক কথা বলার কারণে জুতা পাই দেওয়ার টাইম পাই নাই, নেমে দৌড় দিতে হয়েছে। বাঙালি এত সহজে ভুলে যাবে? ছাত্র জনতার বুকের উপরে গুলি চালিয়েছ, আমার আবু সাইদকে শহীদ করেছ, আমার মীর মুগ্ধ পানি দিচ্ছিল, মুগ্ধ ছড়াচ্ছিল, বিস্কুট বিতরণ করছিল, এমন একজন ছাত্রকে পর্যন্ত তোমরা ক্ষমা করো নাই। তোমরা ইয়ামিনকে মেরেছ, তোমরা শান্তকে মেরেছ, তোমরা আমার ছাত্রদের বুকে গুলি চালিয়ে ক্ষান্ত হও নাই। এই লাশগুলোকে গাড়িতে ভরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছ। বাংলার জনগণ আর যাই হোক এই জাতিকে ক্ষমা করবে না। পালালে কেন? দেশ তো তোমাদের বাবা, ঠিক না বেঠিক? দেশ তো তোমাদের বাবা। বলেছিলে হাসিনা পালাই না, বলেল না? বলে নাই? এই কথা বলে আবার পালিয়ে গেলে কেন? থাকো বাবার দেশে। জনগণকে যে কষ্ট দিয়েছ 16 বছরেরও বেশি সময় ধরে, জনগণ তোমাদের এমনিতে ছেড়ে দিতে চায় না। তোমরা এমনিতে এত সহজে পার পেয়ে গেলে হবে না, কারণ তোমরা তো তারা যারা আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, মামুনুল হক সুজা মানুষ তারে কুজা করে ফেলেছ, আমির হামজাকে জেলে ভরেছ, আজহারিকে বিদেশে পাঠিয়েছ, কোরআনের খাদেম যারা, ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা, তাদেরকে জেলে দিয়ে তোমরা সুখ অনুভব করো নাই। এই জন্য পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশনে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করেছ। তোমাদের ক্ষমা এই বাংলার তাওহীদি জনতা করবে না। এখন তাফসীর মাহফিল করতে গেলে আর অনুমতি লাগে? মাহফিল করলে নাকি নাশকতা হতো। এত যে মাহফিল হচ্ছে ঘরে ঘরে, এমনকি ডক্টর মিজানুর রহমান আজহারি ফিরে এসেছে বাংলাদেশে, দেখেছেন তার মাহফিলে লাখো লাখো জনতার স্রোত। এখন পর্যন্ত কি কোনো অঘটন ঘটেছে এমন কিছু কোনো নিউজ পেয়েছেন? এত মানুষ হয়, লাখ লাখ মানুষ, অঘটন ঘটে না। আর তোমরা থাকতে মসজিদে 5 জন এক জায়গায় বসলেই নাশকতার ষড়যন্ত্র, ঠিক না বেঠিক? আসলে নাশকতা ছিল তোমাদের মনে, নাশকতা ছিল তোমাদের হৃদয়ে, নাশকতা তোমরাই করেছো। আর দোষ চাপিয়েছো কাদের? আলেম ওলামা, উদাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, তাদেরকে। ওই যে খাস কাটা জানেন না একটা, যে একজন ওই রচনা পড়ে গেছে, কুমিরের রচনা। কে রচনা? কুমিরের রচনা। তো কুমিরের রচনা যখন পড়ে গেছে, কুমিরই পড়েছে, ওই লিখেছে যে কুমিরের হাত আছে, পা আছে, লেজ আছে, চোখ আছে, সব আছে, লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে খাস কাটা একেবারে এই দিয়ে 3 পৃষ্ঠা ভরে দিয়েছে। তো স্যার চিন্তা করলো এই খাস কাটা লিখেছে 3 পৃষ্ঠা, এবার দেখি গরুর রচনা দিই। গরুর রচনা লিখতে দিয়েছে যে আমার ছাত্ররা গরুর রচনা লেখো।
গরু রচনা লিখেছে যে গরু খুব ভালো প্রাণী, অবলা প্রাণী, 4টে পা আছে, একটা লেজ আছে, শিং আছে, হাত আছে, পা আছে, যা আছে আর কি। এই লিখেছে এই গরু একবার নদীর কিনারায় আমার আব্বা বেঁধে রেখে এসেছিল। ওই নদীর থেকে ওখান থেকে খাতি নদীতে গেল পানি যখন খাইতে গেছে তখন কুমির একটা এসে গরু ধরে নিয়ে গেছে। কুমিরেরও হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, লেজ আছে, খাস কাটা আবার 3 পৃষ্ঠা। তো চিন্তা করলে তো বেকায়দা, এরে তো গরুর রচনা দিলেও সেই খাস কাটায় চলে যায়। এইবার চিন্তা করলে ওর একটা ঘরের রচনা দিই। কে রচনা? ঘরের। তো ঘরের রচনা দিয়েছে বাড়ির রচনা। তো একটা বাড়ি ছিল নদীর কিনারায়, সেই নদীর কিনারায় বাড়ি, সেই বাড়িতে 4 জন মানুষ ছিল, তার মধ্যে একটা বাচ্চা শিশু ছিল। সেই বাচ্চা শিশু খেলতে হঠাৎ একদিন নদীর কিনারায় গড়াতে পড়ে গেল, কুমির এসে ধরে নিয়ে গেল। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, লেজ আছে, খাস কাটা আবার 3 পৃষ্ঠা। স্যার চিন্তা করলে যাই করি খাস কাটায় চলে যায়। এইবার দিলে সিরাজউদ্দৌলার একটা রচনা লেখার জন্য, যে সিরাজউদ্দৌলার নামে রচনা লিখতে হবে। লিখলো। সিরাজউদ্দৌলা খুব ভালো মানুষ ছিল, অল্প বয়সে রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল। সে সেনাপতি হিসেবে বাছাই করেছিল মির্জাফরকে, আর মির্জাফরকে সেনাপতি করাই ছিল খাল কেটে কুমির ডেকে আনা। খাল কেটে কি ডেকে আনা? কুমির ডেকে আনার। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, লেজ আছে, খাস কাটা। এই যে খাস কাটা আমাদের বিগত সরকারের আমলে ছিল। খাস কাটা নাশকতা বোম তারা ফুটালু হুজুররা করিয়েছে, উরা ফুটালু হুজুররা করিয়েছে, বিএনপি ফুটালু হুজুররা, জামাত ফুটালু হুজুররা। ঠিক না বে ঠিক? কিছু হইলেই জামাত শিবিরের কাজ। ঠিক না বে ঠিক? এটা কারা করেছে? ওরাই করেছে। একেবারে মুখস্থ কথা। ওই খাস কাটা বোঝা গেছে তো? এই খাস কাটা আর বাংলাদেশে চলবে না। চলবে? এই খাস কাটা বাংলাদেশে চলবে না। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছে, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা বলাতে অনেকেই খেপে যাচ্ছে। আমার এক নেতা বলতেছে, দেখো কাদেরকে মিন করে বললো? আমি বললাম, এ তো জামাত ইসলামের মিন করে বলেছে। কয় তুমি আমারে ভুল বুঝাও কেন? কয় খায় কারা আমরা জানি না। জামাত ইসলাম খায়। আমি বললাম, তোমাদের সর্বোচ্চ নেতা লন্ডন থেকে বলে দিয়েছে যদি কেউ চাঁদাবাজি করে তাকে ধরে নিয়ে আইনের আওতায় সোপর্দ করার জন্যে। সুতরাং যেই দলের সর্বোচ্চ লিডার চাঁদাবাজির জন্যে নিরুৎসাহ দেওয়া শুধু নয়, আইনের হাতে সোপর্দ করতে বলে, ওই দলের যারা এই বাক্যে রেগে যাচ্ছে আর যাই হোক, তারা ওই দলে বিশ্বাসী নয়। তারা প্রকৃত অর্থে বাংলাদেশ চাঁদাবাজি দল। তারা বিএনপি নয়, জাতীয়তাবাদী নয়। তারা চাঁদাবাজি দল, চাঁদাবাজি করে খাইতে চায়। সুতরাং তাদের নেতা যখন বলে চাঁদাবাজি করা যাবে না, তখন তারা তাদের নেতার কথাটাও শুনতে চায় না। আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে বলা যায় 36শে জুলাই পর্যন্ত রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি এই বাংলাদেশ চাঁদাবাজিদের হাতে তাদের অভয়ারণ্য করে দেওয়ার জন্য নয়। এই দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না। এই দেশে সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, গুম চলবে না। আল্লাহর দেওয়া কোরআনের আইন মোতাবেক এই দেশটাকে চালাতে হবে। বলেন ঠিক কিনা? এই দেশ কোরআন দিয়ে চলতে হবে, কোরআন দিয়ে চালাতে হবে। চাঁদাবাজিদের ঠাঁই বাংলাদেশে নাই। বলেন চাঁদাবাজিদের ঠাঁই, চাঁদাবাজিদের ঠাঁই বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না, কোনো ধর্ষকের ঠাঁই হবে না। অনেকেই বলে 5ই আগস্টের পরে হিন্দুদের উপরে নির্যাতন বেড়েছে। ভারত থেকে বলে থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না। তো থাকবে না, তার তোর অসুবিধা কি আছে? না নাই? এই এলাকায় হিন্দু আছে, কোনো মুসলমান কি হিন্দুর বাড়িতে লাঠি মেরেছে? আমার হিন্দু ভাইয়েরা দেখছি মাহফিলেও ঘুরে বেড়াচ্ছেন, এসেছেন, কারণ এটা প্রতিবেশী তারা আমাদের। ঠিক কিনা? তারা আমাদের প্রতিবেশী। এখানে আমার চোখে পড়েছে যে ধুতি পরে আমাদের হিন্দু অনেক মুরব্বী তারা কিন্তু মাহফিলে আছেন, এসেছেন। ডানে বামে আমাদের মহিলারাও, হিন্দু মহিলারাও এসেছে, দেখেছেন আপনারা? এসেছে, এটা প্রতিবেশী। তারা এখানে শুনতে, বেড়াতে, দেখতে আসতে পারে। কোনো হিন্দুর পরে এই মাহফিল হচ্ছে, যারা বলতো মাহফিলে নাশকতা হয়, যদি নাশকতা হয়, আমাদের হিন্দু মায়েরা, বোনেরা, হিন্দু দাদারা, কাকারা তারা ঘুরে বেড়াচ্ছে এখানে। ওই যে যাচ্ছে, আমার মনে হয় উনিও হিন্দু। এখন আপনারা তাকাইলে দেখতে পারবেন। তো দেখেন, ওনাদের পরে কেউ কোনো আক্রোশ নিয়ে খারাপভাবে কেউ কোনো কথা বলেছেন?
না বলে কেউ? বলে না, এটা তো ইসলাম। অথচ ওই দেশ থেকে বলে যে না কাটলি নাকি বের হতে দিতেছে। হ্যাঁ, ঘটেছে এরকম কিছু? কথা কয় না, ঘটেছে এরকম কিছু? ঘটে নাই। এগুলো অপপ্রচার। কি প্রচার? অপপ্রচার। অথচ ইসলাম শিখিয়েছে কেমন করে প্রতিবেশীর সাথে আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর, দামেস্কের গভর্নর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত গভর্নর। হঠাৎ করে দামেস্কে একটা খ্রিস্টান পাড়ায় তাদের যীশু খ্রিস্টের মূর্তির নাককে যেন ভেঙে ফেলেছে। এই নিয়ে খ্রিস্টান পাড়ায় গোলমাল বেঁধে গেল। খ্রিস্টান পাড়ায় সবাই একত্রিত হয়ে গেল যে আমাদের এই যীশু খ্রিস্টের নাক নিশ্চয় কোনো মুসলমান ভেঙে দিয়েছে, তাছাড়া আমাদের এই মূর্তির নাককে ভেঙে দেবে। তারা যখন আলোচনা করছে, তাদের পাদ্রী যে ধর্মীয় লিডার যে, সে এসে বলল চলো আমরা এখানে গোলমাল করে কোনো লাভ নাই, ঝগড়া করে কোনো লাভ নাই, আমরা এখানে চিল্লায়ে কোনো লাভ নাই। আমরা আমাদের এই দামেস্কের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, তার কাছে যে আমরা বিচার দেব। সে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত গভর্নর, দেখা যাক সে কি বিচার করে দেয়। দামেস্কের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে বলল আমাদের যীশু খ্রিস্টের নাক কে যেন ভেঙে ফেলেছে, যীশু খ্রিস্টের মূর্তির নাক কে যেন ভেঙে ফেলেছে। আমরা বিচার চাইতে এসেছি, আমাদের বিচার করে দিতে হবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, তোমরা আমাকে একটা সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি সেই সময়ের মধ্যে খুঁজে বের করবো কে নাক ভেঙেছে বা কারা নাক ভেঙেছে। আমি যদি তাদের খুঁজে বের করতে পারি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। সময় দেওয়া হলো 1 দিন, 2 দিন, 3 দিন। সময় যখন পার হয়ে গেল, তারপরে আমর ইবনে আস খুঁজে পেলেন না কে নাক ভেঙেছে। সময় শেষে আবার খ্রিস্টানেরা আমাদের আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। এসে বলল এখন পর্যন্ত তো আপনি ধরতে পারেননি, এখন আপনি কি বলবেন? আমর ইবনে আস বললেন আমার থেকে প্রস্তাব 2টা। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা প্রস্তাব। 1 নম্বর প্রস্তাব হলো তোমরা যদি চাও তাইলে যেই নাকটা ভেঙে ফেলেছে ওই নাকটা আবার সুন্দর করে বানিয়ে নিতে পারো, সুন্দর করে ওটা রিফাইন করে নিতে পারো, খরচ যা লাগে রাষ্ট্র বহন করবে। বলল না আমরা এটা মানি না। তাইলে আমার 2 নম্বর প্রস্তাব হলো ওই মূর্তিটা তোমরা ফেলে দাও, নতুন আর একটা মূর্তি বানিয়ে নাও, বানাতে যত টাকা খরচ লাগে সেই খরচ রাষ্ট্র বহন করবে। বলল না আমরা এটাও মানি না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাইলে আমার কাছে আর কোনো অপশন নাই, এখন তোমরা কোনো অপশন বলো। খ্রিস্টানেরা বলল ওগো আমর ইবনে আস, আমাদের দাবি হলো আমাদের যীশু খ্রিস্ট আমরা তাকে আল্লাহর পুত্র বলে মানি, আমরা তাকে আমাদের ত্রাণকর্তা বলে মানি, আমাদের নবী বলেও মানি। সুতরাং আমাদের নবীর নাক যেমন ভেঙেছে, তোমাদের নবী হলো মুহাম্মদ, সেই মুহাম্মাদের একটা মূর্তি নির্মাণ করব, আর সেই মূর্তির নাক আমাদের মূর্তির নাক যেখান থেকে ভেঙেছে সেখান থেকে ভেঙে দিয়ে আমরা প্রতিশোধ নিয়ে নেব। বলে নাউজুবিল্লাহ।